হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দুপুর থেকে আমি আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আর শুরু করছি খাবার টেবিল থেকে। তো এতক্ষণ তোমরা পুজো দেখলে, ওটা আমাদের বাড়ির যে নারায়ণ আছে, আরও অনেক ঠাকুর আছে, তোমাদের নিত্য সেবা দেয়া হয় আর কি। ব্রাহ্মণ এসে নিত্য সেবা দেয়া হয়। তো সেটাই আজকে তোমাদের শেয়ার করলাম। আর আজকে মেনুতে কি আছে তোমাদের বলে দিই। সবার আগে বলি, এখানে মসুর ডাল আছে। মসুর ডালটা এত টেস্টি বানায় আমার মা, সেই রকম কিছুই দেয় না জানো তো। আর তবুও এত টেস্টি হয় কেন কি জানি। এটা আমার মায়ের থালা, মানে মা খাচ্ছিল, মা বলছিল আমাকে নিস না। ঠিক আছে, তোমাকে নেবো না, তোমার থালাটা নেই। আর এখানে হচ্ছে কুলেখাড়া শাক। কুলেখাড়া শাকটা সেদ্ধ করে জলটা আমি খেয়ে নিয়েছি, আর শাকটা আলু ভাতে দিয়ে মেখেছে, মা আর জুন খাবে। আর এখানে পেঁয়াজ আছে, করলা ভাজা আছে, লেবু আছে, এখানে এক্সট্রা ভাত আছে। আর যে নেবে আর কি সে তুলে নেবে পরে। মাছ ভাজা আছে। আর এটা হচ্ছে জুনের থালা, ডিম ভাজা আছে। আমার মায়ের হাতের ডিম ভাজাও কিন্তু খুব ফেমাস, সবাই পারে না। আমি তোমাদের অনেকবার শেয়ার করেছি, মনে হচ্ছে রান্নার চ্যানেলে। তো আলু ভাতে আছে, তারপরে উচ্ছে ভাতে আছে, আর শাক সেদ্ধ তো দেখালাম। যাই হোক, মা রাগ করছিল, বলছিল নিস না, চুল টুল আজরানো নেই। আমি বলি একটু নি না, ভালোই লাগছে। তো সবাই মিলে খাচ্ছি আর কি। সবাই বলতে বাড়িতে খাওয়ার মতো আমরা তিনজনই। আর কি বলতে গেলাম গাইস, আমি সব ভুলে যাচ্ছি। দাঁড়া উঠে রে। ঠিক আছে, দেখি কেমন। হ্যাঁ, গেটটা খোলো। জল পড়বে 600 টাকা কিলো।
আচ্ছা মাছ কি লাগবে? মাছ কি লাগবে? মাছ লাগবে না তো? একটা স্যাপ ফুল বেরিয়ে যাবে, ওই জন্য ফোন করছে ইলিশ নেবে, বড় ইলিশ। বৃষ্টির জন্য দেরি হয়ে গেছে, 9টা 10 হয়ে গেছে, 20 হয়ে গেছে। স্যার 3বার ফোন করেছেন, বলছে তাড়াতাড়ি নিয়ে আসবে। ইলিশ পাবে না, আলাদা গেলেও পাবে না। 400 আছে বর্দি, 500 জন হবে, 400 আর 500 এরকম। কেন খাইব না? উই বাবা কি মশা রে। 450। সাড়ে 400। এবার ঠিক আছে, 400 ধরবো। ছোট ফোন 1100 টাকা দেবো। আচ্ছা আসছি, এসে নাম্বার দেবো। যাবার সময় পয়সা নেবো, এসে নাম্বারটা দিয়ে যাবো। ইলিশ মাছ দেবে একজন, তুমি অন্যদিন নেবে না, একজন ইলিশ মাছ নেবে, ইলিশের ওটা আছে, তাড়াতাড়ি করছে। আটা পুকুর যেতে হবে, স্যার বেরিয়ে যাবে, স্কুল বেরিয়ে যাবে। আমাদের এখানে না সকাল সকাল অনেক মাছওয়ালা আসে, জানো তো, অনেক মাছওয়ালা আসে। আবার যেদিন আসে অনেকজন আসে, আবার যেদিন আসে না তো কেউ আসে না। আমাদের আজকে মাছ নেওয়া হয়ে গেছে, কারণ আজকে ইলিশ মাছ নেওয়া হয়েছে। আর আবার এই ভাই বলছে নিতে, ভালো মাছ বলছে। তো জুনকে বললাম একটু ভিডিও কর। আর আজকে আর কিছু মাছ নেওয়া হয়নি, তবে আজকে মাছ রান্নাও হয়নি, কারণ আজকে হচ্ছে মা খাবে না তো, ওই জন্য মাকে বললাম যে কালকে সবাই মিলে একসঙ্গে খাবো, কারণ ইলিশ মাছের প্রচুর দাম এখন। তো শখের জিনিস তো, এসব তো আর আমরা প্রত্যেক দিন খেতে পারবো না। তো যাই হোক, ওই জন্য মাকে বললাম ডিপ ফ্রিজে রেখে, তার ডিপ ফ্রিজে নয়, দেখবে ইলিশ মাছ সবসময় যতদিন ডিপ ফ্রিজে রাখবে, রেখে রেখে খেলে না ওর রক্তটা গায়ে বসে যায়, তো মাছের টেস্ট বাড়ে। আর টাটকা টাটকা খেয়ে নিলে মাছের টেস্ট থাকে না ইলিশের। যাই হোক, এখানে ভলুর ভ্যাকসিন হচ্ছে, আর ভলুর নখগুলোও কাটা হবে, ওই জন্য দেখছিল। লাস্টে ডাক্তার বললো যে ছোট আছে, কাটতে হবে না। আর এটা হচ্ছে সন্ধ্যার সময়। ভলুর ভ্যাকসিনটা না, জানো তো, অনেক দিন ধরে হবে করছিল, ডেটটা একটু পিছিয়েও গিয়েছিল। এখনও 2টো ভ্যাকসিন আছে ভলুর। তো টিনা ছাড়া ওকে কেউ ধরতে পারে না। তোমরা হয়তো ভাববে এইভাবে কুকুরটাকে ধরেছে, ওকে ও মানে এত বদমাইশ, ওকে কায়দা করা খুব মুশকিল। ওকে টিনা ছাড়া কেউ কায়দা করতে পারে না। তো টিনার জন্যই দেরি হচ্ছিল, টিনা সময় পাচ্ছিল না। আর ওটা হচ্ছে আমার একটা বড় মা, জানো তো, আমি কুমড়ো শাক খেতে ভালোবাসি বলে ওই জন্য এসে কুমড়ো শাক ওই বড়মাদের বাড়িতেই হয়েছিল, ছোটো ছোটো হয়েছিল কিন্তু খুব সুন্দর, বর্ষার জল পেয়েছে। তো তারপরে বড়মা শাকগুলো নিয়ে এসে কেটে দিচ্ছে, কারণ আমাদের কে কাটবে, আমার তো এখন হাতের সমস্যা, আর আমি নিচে বসতেও পারবো না, আর মায়েরও সমস্যা। তো এইটা সন্ধ্যার সময় বোন ওদের দুজনকে দুধ আর বিস্কুট খাওয়াচ্ছে আর কি। তো চলো গাইস, আজকের মতো বাই, চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।